ডোনাল্ড ট্রাম্প তার মন্ত্রিসভা গঠনে ব্যস্ত সময় পার করছেন, কিন্তু আনুষ্ঠানিকভাবে তিনি এখনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নন। মার্কিন গণতন্ত্রের বিশেষ বৈশিষ্ট্য অনুযায়ী প্রায় ৩২ কোটি জনগণের ৫৩৮ জন প্রতিনিধি বা ইলেকটোরাল কলেজ প্রেসিডেন্ট নির্বাচন করে থাকেন। সাংবিধানিকভাবে ইলেকটোরাল কলেজের সদস্যরা জনগণের ইচ্ছানুযায়ী ভোট দিতে বাধ্য নন, তাই দলের সঙ্গে বেইমানি করে রাজ্যের পপুলার ভোটে নির্বাচিত প্রেসিডেন্টকে ভোট না দিয়ে অন্য কাউকে সমর্থন দিতে পারেন। এদেরকে বলা হবে ফেথলেস ইলেক্টর বা বেইমান নির্বাচক। অতীতে এমন কিছু ফেথলেস ইলেক্টরের দেখা মিললেও তাতে মূল ফল পরিবর্তন হয়নি। এবার কি ইতিহাসের নজিরবিহীন ইলেকটোরাল বেইমানি ঘটতে পারে? তাতে কি হবে ট্রাম্পের ভাগ্যে? সম্ভাব্যতা এক, সবকিছু ঠিকঠাক মতোই কাজ করবে এবং ট্রাম্প জয়ী হবেন। ৮ নভেম্বর ১৩,৬০,০০,০০০-এর বেশি আমেরিকান প্রেসিডেন্ট নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। সব রাজ্যের ফল শেষে ট্রাম্পের তুলনায় হিলারি ক্লিন্টন প্রায় ৩০ লাখ ভোটে এগিয়ে রয়েছেন। উইনার টেক অল রীতি অনুযায়ী দোদুল্যমান রাজ্যগুলোতে অল্প ব্যবধানে জিতে রিপাবলিকান দল ইলেকটোরাল ভোটে বাজিমাত করেছে। প্রাপ্ত ফল অনুযায়ী ট্রাম্প ৩০৬টি ইলেকটোরাল ভোট পেয়েছেন আর হিলারি ২৩২। ইলেকটোরাল কলেজের ভোটে প্রেসিডেন্ট হওয়ার জন্য ট্রাম্পের প্রয়োজন ২৭০টি। সেই হিসাবে অতীতের ধারাবাহিকতা অনুযায়ী ট্রাম্পই প্রেসিডেন্ট হতে যাচ্ছেন। আগামী ৩ জানুয়ারি কংগ্রেসের অধিবেশনে ইলেকটোরাল কলেজ ভোটের ফলাফল উপস্থাপন করা হবে। সম্ভাব্যতা ২, রিপাবলিকান ইলেক্টরদের বেইমানিতে হিলারির জয়। রিপাবলিকান দলের ৩৮ জন ইলেক্টর যদি দলের সঙ্গে বেইমানি করে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিলারি ক্লিন্টনকে ভোট দেন, তবে নজিরবিহীন ইতিহাস তৈরি হবে। তবে এটার সম্ভাবনা একেবারেই ক্ষীণ, কারণ দলের বিশ্বস্ত লোকেরাই ইলেক্টর হিসেবে মনোনীত হন, আর একসঙ্গে এতজন ইলেক্টরের বেইমানি করার আশা দুরূহ। সম্ভাব্যতা ৩, কেউই প্রয়োজনীয় ২৭০ ভোট পাবেন না। ডোনাল্ড ট্রাম্প কিংবা হিলারি ক্লিন্টন কাউকেই পছন্দ না করে বিদ্রোহ করতে পারেন রিপাবলিকান ইলেক্টররা। এক্ষেত্রে তারা তৃতীয় কোনো প্রার্থীকে ভোট দিতে পারেন অথবা ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারেন। এক্ষেত্রে ২৯টি রাজ্যে বিদ্রোহী ইলেক্টরদের জন্য জরিমানা সহ বিভিন্ন শাস্তির ব্যবস্থা রয়েছে। তবে সেসব পরোয়া না করে সত্যিই যদি এমন ঘটনা ঘটে আর হিলারি বা ট্রাম্প কেউই প্রয়োজনীয় ২৭০ ইলেকটোরাল ভোট না পান, সেক্ষেত্রে কি ঘটবে? এমন অচলাবস্থা কাটাতে নিয়মানুযায়ী কয়েকটা ধাপে অগ্রসর হতে হবে। এক্ষেত্রে মার্কিন পার্লামেন্ট কংগ্রেসের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস বা প্রতিনিধি পরিষদ প্রেসিডেন্ট ও সিনেট ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত করবে।